অসমের পর এবার মণিপুর, উত্তর পূর্বের আরও এক রাজ্যে বিজেপির সরকার গড়ার জোরালো সম্ভাবনা। 28 আসন পেয়ে ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস হলো ম্যাজিক ফিগারের ইঁদুর দৌড়ে কার্যত তাদের পেছনে ফেলে দেওয়ার পথে গেরুয়া শিবির। কিসের ভিত্তিতে এই দাবি বিজেপির? 60 আসনের মণিপুরে কংগ্রেসের দখলে 28টি আসন, বিজেপি পেয়েছে 21টি, তৃণমূল 1 এবং অন্যান্যরা 10। 31-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে কংগ্রেসের যেখানে 3টি আসন দরকার, সেখানে সরকার গড়তে বিজেপির প্রয়োজন আরও 10টি আসন। অন্যান্য দলের পাওয়া 10টি আসনের মধ্যে ন্যাশনালিস্ট পিপলস পার্টি বা এনপিপি 4টি, নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ 4টি, লোক জনশক্তি পার্টি বা এলজেপি 1 এবং নির্দল প্রার্থীর 1টি আসন রয়েছে। অর্থাৎ এই 10 বিধায়কের সমর্থন যারা পাবে, সরকার গড়বে তারাই। ঠিক এইখানে হাতকে পেছনে ফেলার দাবি করছে পদ্ম ব্রিগেড। কেন্দ্রে এনডিএ শরিক হওয়ায় বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছে 4টি আসন পাওয়া এনপিপি ও 1টি আসন পাওয়া এলজেপি। এছাড়াও কেন্দ্রে এনডিএর আরেক শরিক এনপিএফ ও বিজেপিকেই সমর্থন করার পক্ষে। বিজেপির দাবি, মণিপুরে অকংগ্রেসী সরকার গড়তে চেয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে এনপিএফ। এই 3 দলের সমর্থন পেলে বিজেপির পক্ষে বিধায়কের সংখ্যা দাঁড়াবে 30। এক্ষেত্রে দরকার ছিল আরও এক বিধায়কের সমর্থন। এই প্রেক্ষাপটে রবিবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মণিপুরে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক ও এক কংগ্রেস বিধায়ক তাঁদেরই সমর্থন করছে। ইতিমধ্যেই মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে দেখা করার সময় চেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের এই তৎপরতার তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার মন্তব্য, প্রকাশ্য দিবালোকে দেশের গণতন্ত্র, আইনের শাসনকে হত্যা করতে উদ্যত মোদী সরকার। যদিও মণিপুরে সরকারে ফেরার আশা এখনই ছেড়ে দিতে নারাজ কংগ্রেস। বিদায়ী মুখ্যমন্ত্রী ওকরাম ইবুবি সিংহকেই ফের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছে তারা। এবিপি আনন্দ।